কিছু ভিউয়ার্সের এত কুটকুটুনি চুলকুনি যে ধরো তারা আমার কাছে কমেন্ট লিখেছে এবং তারা যেভাবে দেখেছে আমি সেই অ্যাঙ্গেলে হয়তো দেখিনি। আমার অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে আমার নামে পিএনপিসি করার চেষ্টা করবে। কেন বলো তো? তাদের যা মেন্টালিটি বা তাদের যা মনে হচ্ছে আমার তাই মনে হচ্ছে না, ব্যাস। হয়তো কোনো একটা ভিডিওতে আমি পিয়াকে নিয়ে যেগুলো বলেছি সেগুলো তার মনের মতো হয়েছে, তার জন্য সে এসে আমার ভিডিওটা দেখেছে। এরপর আবার একটা ভিডিও করেছি, সেটা আর তার মনের মতো হয়নি, ব্যাস অমনি ফাটতে শুরু করে। তখন কি করে, অন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে তাল লাগানোর চেষ্টা করে। এই বলছিল, ওই বলছিল, দুদিন সবে এসেছে ভিডিও করতে। আরে প্রথম যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করলে মানুষ দুদিনই আসে, পুরোপুরি সে সব কিছু জেনে আসতে পারে না। তো আমার কন্টেন্ট আগে আমি টিনু সুন্দরীতে ফোকাস ছিলাম, সেখান থেকে আমি চলে এলাম ম্যান্ডিতে ফোকাস হতে। তো ম্যান্ডি কন্টেন্ট আমার কাছে তখন নতুন ছিল, প্রচুর লোক বহু আগে থাকতে ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করতো, আমার কাছে তো নতুন, কিন্তু করতে 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 সেটা অনেকটা জানা হয়ে গেছে। এরপর আবার পিয়াকে নিয়ে আমি 2-4টে কন্টেন্ট করেছি, আগেও বলেছি, কিন্তু পিয়াদের নিজেদের মধ্যে যে ব্যাপারটা সেখানে আমি কন্টেন্ট করিনি, কারণ আর যাদেরকে দেখার সেগুলো তখন দেখে উঠতে পারিনি। তারপরে যখন দেখেছি আস্তে আস্তে বুঝেছি, তাই নিয়ে কন্টেন্ট করেছি। এত জ্বালা কিসের? আমাকে তো কমেন্ট করে যা হচ্ছে তাতেও পোষাচ্ছে না, আবার গিয়ে অন্য জায়গায় গিয়ে চুলকানি গুটকুটানি, মানে এত বাজে স্বভাব কিছু ভিউয়ার্সের আছে, কিছু বলার নেই তাদেরকে, মানে পোষাচ্ছে না। ওদের মতো করে আমাকে চলতে হবে না ভাই, আমি এখানে আমার মতো করে চলতে এসেছি। আমি যেটা যখন যেটা মনে হবে সেটা নিয়ে কথা বলবো। কখনো আমার কন্টেন্ট মনে হতে পারে ভালো, কখনো মনে হতে পারে খারাপ, কারণ আমি কারোর উপর এখানে রিভেঞ্জ নেওয়ার জন্য আসিনি। না তো কেউ আমাকে কোনো মানে কি বলবো, ব্লগার আমাকে কিছু বলতে এসেছে, না তো আমি তাদের উপরে কোনো রিভেঞ্জ নিতে এসেছি, কোনোটাই নয়। আমি এখানে কন্টেন্ট করতে এসেছি, আমি যেরকম যে ভিডিওটা দেখবো, যেই ভিডিওটা দেখে আমার যেরকম বক্তব্য লাগবে আমি সেরকম ভিডিও করব। তাতে কখনো কারোর ফরে হতে পারে, কখনো কারোর এগেনস্টও হতে পারে। আমাকে তো স্পেসিফিক্যালি কাউকে নিয়ে কন্টেন্ট করতে হবে বলে তারই সমস্ত ভুলগুলো ধরতে হবে, তার কোনো ঠিকটা আমি ঠিক দেখব না। আর যে অন্যজনকে যাকে কেউ সিংহাসনে বসিয়ে রেখেছে আমাকেও তাকে সিংহাসনে বসিয়ে রাখতে হবে এরকম ব্যাপার নেই। আমি যদি পিয়ার ভুল ধরতে পারি, আমি কল্পনারও ভুল ধরতে পারি। আবার আমি যদি কল্পনার ভালো জিনিস দেখতে পাই, তাহলে আমি পিয়ারও ভালো জিনিস দেখতে পাবো, কারণ আমাকে তো ভগবান দুটো চোখ দিয়েছে, সেটা দিয়ে তো আমি দেখছি, এবং দেখার পর আমার তো নিজস্ব মতামত রাখার জায়গা এটা। আমি তো কারোর মতো করে চলবো না, আমি কারোর উপর বায়াস নই, আমাকে কাউকে খারাপ বলতে হবে মানে আমার তার ইচ অ্যান্ড এভরিথিং খারাপ বলতে হবে, তার কোনো ভালো জিনিস দেখতেই পাবো না, সেটা কখনো হয় না। কি বলবো আর কি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, একজন আমাকে কমেন্ট লিখে গেছে যে আজকের ইউটিউব প্রচণ্ড শান্ত। ঠিক আছে, কেন শান্ত তার বক্তব্য, মানে সে এটা বোঝানোর চেষ্টা করেছে যে আজকের বোতল ভিডিও দেয়নি, তাহলে বোতলের এগেনস্টেও কোনো কন্টেন্ট হয়নি, তাই জন্য শান্ত। অ্যাকচুয়ালি কিছু লোকের ধারণা যে বোতল যদি ভিডিও না দেয় তাহলে অন্য লোকেরা কি খাবে, কি করবে। ঠিক আছে, এরকম নয়। যার কন্টেন্ট করার ইচ্ছে থাকবে সে ঠিক কন্টেন্ট খুঁজে বের করে নেবে, কারণ তার আর্জ, সে বোতল, শিশি, ওষুধ, সে যে কেউ থাক আর না থাক, কথাটা হচ্ছে কারোর জন্য তো এখানে কেউ ভিডিও করতে আসে না, যে যার পার্সোনাল ওপিনিয়ন রাখার জন্য ভিডিও করতে আসে। এবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কাজ করা হচ্ছিল, সেই কন্টেন্ট ক্রিয়েটার আর ভিডিও দিচ্ছে না, তাহলে কি তারা কন্টেন্ট করবে না? মানে যারা কন্টেন্ট করতো, এ কি আশ্চর্য। তাদের যদি আর্জ থাকে যে আমাকে কন্টেন্ট করতে হবে, ঠিক আছে, তাহলে সে করবে। আর এখানে কন্টেন্ট করতে আসে মানুষ পয়সা ইনকাম করবার জন্য, এটা একদম বড় ব্যাপার। এখানে ভিউয়ার্সরা কি পছন্দ করছে সেটা মানুষ দেখে। ঠিক আছে, যে ভিউয়ার্সদের যে কন্টেন্টে বেশি ফোকাস থাকে সেগুলোতে কন্টেন্ট করে, তার মানে এই নয় যে অন্য কন্টেন্টে তারা কাজ করতে পারবে না। আরও বেশি ভিডিও দেখতে হবে, আরও বেশি খাটতে হবে, ঠিক পেয়ে যাবে কন্টেন্ট। বাজারে তো একটা কন্টেন্টের উপর বেস করে চলতে পারে না। একটা কন্টেন্ট যদি বসে যায় আরেকটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, আরেকটা কন্টেন্ট বসে গেলে আরেকটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কাজ করতে এসেছো মানে তোমাকে খুঁজে বের করতে হবে,
তুমি যদি এরকম ভাবো যে এই একটাই কন্টেন্ট নিয়ে আমি কাজ করব, সে যদি কাজ না দেয় তাহলে আমারও আর হবে না, এরম হয় না। তোমাকে তোমার জায়গায় ফোকাস থাকতে হবে। আর তার জন্য আমার যদি সময় থাকে, আমি বারবার একটা কথা বলি যে আমার যদি সময় থাকে আমি 3-4টে করে ভিডিও দিই। আমার যদি সময় না থাকে মানে পারিবারিক কোনো কারণে বা শারীরিক অসুস্থতার কারণে, তখন আমার ভিডিও দেওয়া হয় না। তাতে যদি 40টা কন্টেন্ট থাকে তাহলেও কিছু করার নেই। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি কন্টেন্ট থাকলে আমি কন্টেন্ট করব, কিন্তু হ্যাঁ, বেশিরভাগ সময় আমার অনেক পার্সোনাল কাজের জন্য অনেক হ্যাম্পার হয়ে যায়। ভালো ভালো কন্টেন্ট থাকে আমি মিস করে যাই, এরকম প্রচুর হয়েছে। কিন্তু আমি প্রচুর চেষ্টা করি যে না, কন্টেন্ট আমি করব। কারণ এটা আমার না নেশা হয়ে গেছে, পেশা তার সঙ্গে সঙ্গে নেশা হয়ে গেছে। যেন মনে হয় কথা না বলতে পারলে আমার দম বন্ধ হয়ে যায়। আমি জানি আমি সকালবেলাই বলেছি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে যে সত্যি কথা বলতে যে কি বলবো, এক সময় ভীষণ বোর লাগে লাইফটা, কিন্তু তার মানে কন্টেন্ট করতে ইচ্ছা না তা নয়। কন্টেন্ট আমার করতে ইচ্ছে, তার জন্যই করতে আসি, কেউ আমাকে ফোর্স করেনি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দুবার বললাম নাকি কি জানি, সরি ফর দ্যাট যদি দুবার বলে থাকি। তো এখন যে কন্টেন্টটা করতে এসেছি, আবার প্রিয়াকে নিয়ে বলতে এসেছি, ঠিক আছে? এবং প্রিয়া বলছে খুব সামান্য কথা, খুব সহজ সরল কথা, সেগুলো নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবার জন্য সেই সহজ সরল কথাটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে ধরে ওর বক্তব্য অনুযায়ী। আজকের যে ভিডিওটা দেখলাম, এটা আমি কালকের ভিডিওটা পোস্ট করব সকালে। তো আজকে যে লাস্ট ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটায় ও বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমার কিছু বলার নেই। না, তোমার কি বলার থাকবে? তোমরা তোমাদের পারিবারিক জিনিসগুলো ওপেন করো, সেগুলো থেকে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হয়, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে। নাহলে থোড়াই কন্টেন্ট করতে পারতো? এত লোক তো ব্লগিং করে, তাহলে সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না? প্রতিদিন সবাইকে নিয়ে হয় না? তাহলে কন্ট্রোভার্সি তোমরা উৎপন্ন করো, তার জন্য হয়। এই কথাটা একবারও ভুলে বলবে না যে খুব সহজ সরল জিনিস আমরা বলি, খুব সিম্পলভাবে বলি, আর সেটাকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে না। তোমরা একে অপরকে সবসময় পিন করছো, তোমরা কন্ট্রোভার্সিয়াল জিনিস মার্কেটে প্রেজেন্ট করছো, তার জন্য কন্ট্রোভার্সি হচ্ছে। তোমার কাছে এটা সহজ সরল ব্যাপার তুমি বলছো, কিন্তু ব্যাপারটা তো সহজ সরল নয়। যেখানে তোমাদের যায় সম্পর্ক ঠিকঠাক নেই, যেখানে তোমাদের ভাসুর আর তোমার বরের মধ্যে সম্পর্কে প্রবলেম আছে মানে তোমাদের জন্য, তাহলে সেখানে যদি তোমরা তোমাদের ভাসুরের ইনভলভমেন্ট আছে এরকম কোনো জিনিস মার্কেটে বলো, তাহলে সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই। আর তার জন্য হচ্ছে, তুমি যদি ব্যক্তিগতভাবে শুধু তোমার প্রাত্যহিক জীবন দেখাও, তোমার বর তোমার বাচ্চা এদের নিয়ে বলো, আর অন্য কোনো ব্যাপারে কোনো রকম ইন্টারফিয়ারেন্স না করো বা সেই কথাগুলো না সোশ্যালি আনো, কন্ট্রোভার্সি হবে না। তুমি কন্ট্রোভার্সি চাও তাই কন্ট্রোভার্সি হয়। আর তুমি কন্ট্রোভার্সি চাও বলে এটা সত্যি, যবে থেকে এই কল্পনার হাজব্যান্ড বাড়িতে এসেছে বা এই ব্যাপারগুলো হয়েছে, তবে থেকে তুমি কিন্তু পিন করা ছাড়ছো না। আর তার জন্যই কন্ট্রোভার্সিটা হচ্ছে, নালে হতো না। না, আমি বলছি না যে সেও মহান, সে কন্ট্রোভার্সি পিন করে না, সে করে, কিন্তু তুমি তো করছো, দেখা যাচ্ছে, আর তার জন্যই কন্ট্রোভার্সিটা হচ্ছে। তুমি কন্ট্রোভার্সি হলে আমার কিছু করার নেই, তোমার কিছুতেই কিছু করার নেই। তুমি চাইছো কন্ট্রোভার্সি হোক, এবং সেটা শুধুমাত্র ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য। কারণ তোমার যে চ্যানেল, সেই অনুযায়ী তোমার ভিডিওর ভিউজ যথেষ্ট মিনিমাম, ঠিক আছে? ওই 32-33 এটাতেই আটকে আছে। তাহলে অত সাবস্ক্রাইব হোল্ড করেও যদি কারোর 32-33 আটকে যায়, তাহলে সে তো চাইবেই যে কন্ট্রোভার্সি হোক, কিন্তু আমার চ্যানেলের ভিউজটা হোক। আর তোমরা যে কন্ট্রোভার্সি ছোড়ো, সেটা তো পরিষ্কার। আজকের ডেটে তুমি ভেরি ক্লিয়ার, তুমি কন্ট্রোভার্সি চাইছো, এটা বাস্তব। বাই দা ওয়ে, তুমি সকালবেলা যখন তোমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলে ক্যামেরা করতে করতে, তখন তুমি ইনার পড়েছিলে? মনে হয় না, কারণ সামনের পজিশনটা তুমি ভালো করে ভিডিওটা দেখবে, অতিরিক্ত জঘন্য লাগছিল। তোমরা ভাবো যে ক্যামেরাটা একটু উঁচু করে ধরলে আর কিছু বোঝা যাবে না, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাপারটা। ভীষণই অড লুকিং লাগছে। কেন সেটা করো আমি বুঝে পাই না। যখন ক্যামেরায় আসো এবং সেটা পুরো সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে, সেরকম জায়গায় ওইরকম একটা ইনার না পড়ে এরকমভাবে অদ্ভুতভাবে বেরিয়ে আসার কি মানে আমি বুঝি না। চাও তার মানে কন্ট্রোভার্সি, নাহলে এগুলো করো কেন? একটা নাইটি পরেছো, সেই নাইটির পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে সেই ব্যাপারগুলো, আর সেইগুলো তুমি চলে এলে ছেলেকে স্কুলে তুলতে গাড়িতে, কোনো মানে আছে এগুলোর?
না একটা ওড়না লেগেছে তোমার, না ইনার। আমি ওড়না নিলেও জিনিসটা হয় না, সেখানে একটা ইনার পড়তে হয়, না পড়ে চলে এসেছো, মানে অদ্ভুত। তারপরে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছ ডিম খাইয়ে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে এইসব গাইয়া কেন জিনিস মানছো যে ডিম ফিম খাওয়া না। দেখো, ডিম খেয়ে যেতে বারণ করে আমাদের কি বোঝানো হতো যে গোল্লা পাবে, ডিম তো গোল্লা, তাহলে গোল্লা পাবে। তা নয়, ডিম ফিম খেলে কি হয়, সকালবেলা তো ওইসব খেয়ে গেলে অনেক সময় অ্যাসিড বদহজম এইসব হতে পারে, তার জন্য ডিম মাংস এইসব অ্যাভয়েড করে পরীক্ষা টরীক্ষার সময়। এক বেটা কী করেছে, ডিম খাইয়ে পাঠাচ্ছে। কোনো মানে আছে? কোনো দরকার নেই, একটা বাচ্চা মানুষ, তাকে ডিম ফিম না খাইয়ে পাঠাই, কিছু বলার নেই। মানে মা হিসেবে পরিষ্কার তুমি ফেলিওর একটা মা। মানে কি খাওয়াতে হয়, কি খাইয়ে স্কুলে পাঠাতে হয় সেটাও জানো না, আর নিজেও যাহক তাহক করে চলে আসছো। ফোন করছো যখন, বাড়ি থেকে ফোন করে নাও না যে কতক্ষণ পর আসবে গাড়িটা, 15 মিনিট আগে বেরিয়ে চলে এসেছো, 15 মিনিট পর রাস্তায় তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। আর বলছে আবার কি ঘরে যাবি, এটা হয় 15 মিনিটে কখন যাবে কখন আসবে। তাহলে তুমি যখন ঘর থেকে বেরোচ্ছ তখনই একটা ফোন করে নাও যে কত দূর আছো, তাহলে সেই অনুযায়ী আমরা বেরোবো। কি আশ্চর্য। তারপরে তোমার বক্তব্য যে আমাদের ঘরটা কিছুটা চালা, কিছুটা এদিকে পাকা, বাথরুমের দিকটা পাকা, ওই দিক থেকে একটা দরজা বের করে একটা ঘর করব, এদিকে এইটা রান্নাঘরটা ঠিক করব, এদিকে এই ঘরটাও ঠিক করব, কারণ আমাদের জায়গা জমি ভাগ হবে, তারপরে সব কিছু ডিসিশান। এগুলো তো বলার দরকার নেই, তোমাদের যখন জায়গা জমি ভাগ হয়ে যাবে তখন তুমি বলো যে জায়গা জমি ভাগ হয়ে যাচ্ছে, তারপরে এগুলো ডিসিশান নিয়েছি না। যখন জায়গা জমি ভাগ হবে এই হবে, সেইগুলোও তোমাকে সোশ্যাল মিডিয়ায় বলতে হবে। তাহলে তুমি কি চাইছো, সেটাই তো একটা বড় বক্তব্য। আচ্ছা, তারপরে তোমার রং নিয়ে হলো, আর তারপরে দেখা গেল যে তুমি একটা কথা বলেছো যে এই যে খাবার দাবার দিতে হচ্ছে, সেখানে প্রতিদিন এইসব খাবার দিতে ভালো লাগে না, মাছ নেই মাংস নেই, আর এরকম রান্না প্রচুর এত লোকের করতেও ভালো লাগে না। অন্য কাজ হয় না তাহলে বাড়িতে, বাচ্চা নিয়ে আবার রান্না বান্না, তারপরে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো হচ্ছে না, ম্যাডাম স্যারেরা বারবার করে ফোন করছে। তো হ্যাঁ, তো তুমি যে পরের বারে কাজ হওয়ার কেন, তোমরা তো হট করে ডিসিশান নাও, তাই জন্যই হটকারী মামুনি বলে সবাই তোমাকে। তো যখন তোমাদের রঙের কাজটা ছিল তখনই তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার কথা বলে নেওয়া উচিত ছিল যে ভাই, যে আমরা ওরকম খেতে দিতে পারবো না, ওদের খাওয়ার টাকাটা মানে টিফিনের টাকাটা ধরে দাও। আমাদের দিকে তো বেশিরভাগই তাই হয়, আমাদের দিকে ওরকম সিস্টেম হয় না। শুধুমাত্র যেদিনকে ছাদ ঢালাই হয়, মানে ঢালাই টাইপের যেদিন কথা হয়, সেদিনের জন্য তোমার হচ্ছে করে কী যেন বলে, কী যেন, ওই টাকাটা ধরে দেয়, টিফিনের টাকাটা ধরে দেয় ছাদ ঢালাইয়ের জন্য। বাদ বাকি যে কোনো কাজ করবে তোমাকে পয়সা, মানে টিফিনের কোনো খরচ আলাদা করে, মানে টিফিন খাওয়াতে হয় না, ঠিক আছে। অনেকে ছাদ ঢালাইতে মাছ মাংস ভাত করে, কিন্তু অনেকেই বেশিরভাগ টাকা দিয়ে দেয়। আমি তো যতবার আমার কাজ হয়েছে আমি টাকা ধরে দিয়েছি, কারণ সম্ভব নয় অত রান্নাবান্না করা, অত লোক নেমন্তন্ন করা, আমাদের পক্ষে সম্ভব নয় অত মেনটেন করা। তার জন্য আমরা টাকা ধরে দিই, ভাই হচ্ছে তোমরা যে যার পয়সা ধরে নাও, তোমরা তোমাদের খাবার খেয়ে নাও, এটা ব্যাপার। আর হচ্ছে কাজ করলে চা দিতে হয়, তাই দুবেলা চাটা দেওয়া হয়, দুবেলা চাটা দেওয়া হয়, কিন্তু তাদের যে টিফিনের খরচ সেটা যাদের সঙ্গে আমরা কাজ করি তাদেরকে বলে দেওয়া হয়, তারাই দিয়ে দেয়, সেই টাকাটা ধরে নেয়। ঠিক আছে, কেন এত হেডেক নেবে, যেখানে তোমার ঘরে এত কাজ, তোমার প্রমোশনাল ভিডিও শ্যুট, তোমার বাচ্চা দেখা, সেখানে আবার সবার জন্য রান্না করা, সেটা তো চারটিখানি ব্যাপার নয়। তো সেটা তো তোমার আগে আলোচনা করা উচিত ছিল তোমার বরের সঙ্গে, যে ভাই এটা বলে না, আবার পরে মিস্ত্রি লাগলে তখন হবে, এখন কেন এই কষ্টটা করতে যাবে। বাই দ্য ওয়ে, একজন তোমাদের বাড়িতে এসেছে যাকে তুমি চিনতে পারছো না, তোমার হাজব্যান্ডও চিনতে পারছে না, কিন্তু তোমার মিস্ত্রিগুলো বলেছে ওদের ওদিকে বাড়ি, তো ওরা মানে তোমার কাছে সাহায্য চাইতে এসেছিলো, তো আজকের টাকা নেই, ব্যাংক থেকে তুলে তারপরে টাকা দিতে হবে। মানে কি কত টাকা সাহায্য আমি জানি না, যেটা তোমাকে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে দিতে হবে। তুমি তো বাড়িতে মিস্ত্রি লেগেছে, তোমার তো বাড়িতে টাকা থাকার কথা, তাই না? মিস্ত্রি লেগেছে মানে কিছু হ্যান্ড ক্যাশ নিয়েই তো নামে লোকে, সব তো ব্যাংক থেকে তুলবো তারপরে হয় না, জিনিসপত্র কিনছো এই করছো, ব্যাংক থেকে টাকা তুলে দিতে হবে। কত টাকা সাহায্য করবে সেটা আমার জানার খুব ইচ্ছা, যে ব্যাংক থেকে টাকা তুলে দিতে হবে মানে কত টাকা। আচ্ছা, এইবার তুমি বললে যে বাড়িতে এই সময় এসছে তো দুপুরবেলা, যেহেতু মানে সেরকম অবস্থা নয় তাই খেয়ে, এটা ভালো করেছো। অতিথি সবসময় নারায়ণ হয়, তার সেবা করাটা উচিত আমার মনে হয়। তো কেউ যদি দুপুরবেলা ভাত খাওয়ার টাইমে তোমাদের বাড়িতে আসে বসে, তাহলে তাকে ভাত দিয়েছো, এইটা পুণ্যের কাজ করেছো, এবং এটা ভালো, ঠিক আছে। তো তাকে খাইয়েছো,
মিস্ত্রিদেরও দিয়েছো ভাতটা, তার কী সব রান্না করেছো ওই সব রান্না আমি দেখিনি, তবে তুমি বলছো খেতে ভালো, পরে তোমার রেসিপিটা ট্রাই করে দেখবো কীরকম খেতে হয়। কোনো মশলা নয়, শুধু লঙ্কাই বেশি, লঙ্কা রসুন দিয়েই বেশি রান্নাটা, তো দেখবো ট্রাই করে কেমন খেতে হয়, ঠিক আছে। আর ঝিঙে দিয়ে সোয়াবিন আমি কোনো দিন খাইনি, ঝিঙে দিয়ে মাছের ঝোল খেয়েছি, সোয়াবিন মানে আমি একটু ওই ঝাল ঝাল করে রান্নাই খেয়েছি, নাহলে সোয়াবিন অন্য কোনো তরকারিতে দিয়ে খেয়েছি, কিন্তু ঝিঙে দিয়ে সোয়াবিনের ঝোল আমি কোনো দিন খাইনি। তো যাই হোক, দেখলাম। তারপরে তোমার বক্তব্য হলো সেই এক কথা, আমরা তো চাকরি করি না, আমাদের কন্টেন্ট করেই খেতে হয়, আমরা তো চাকরি করি না। এটা কাকে ঠোকো তুমি? কাকে ঠোকো? নিজের ভাসুরকে ঠুকলে কি আনন্দ হয়? চাকরি না করাটা কিন্তু ফেলিওর। তোমার বর চাকরি পায়নি বা তুমি চাকরি পাওনি, সেটা তোমাদের ফেলিওর, এটা তো বোঝো। চাকরি পাওয়াটা তার ফেলিওর নয়, তার ক্যাপেবিলিটি। তাহলে বারবার যদি কাউকে তুমি ঠোকো, আমরা তো আর চাকরি করি না, আমরা তো চাকরি করি না, শখে তো চাকরি করো না তা নয়, চাকরি পাওনি তাই চাকরি করো না, সরকারি চাকরি পাওনি তাই চাকরি করো না, সরকারি কেন বেসরকারি চাকরি পাওয়ার মতো এলিজিবিলিটি হোল্ড করো না, সেটা বড় কথা নয়। তাহলে চাকরি পাইনি, আমরা তো আর চাকরি করি না, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা এটা যে যে চাকরি করে সে যেন অপরাধী, তোমাদের বক্তব্য অনুযায়ী। আরে ভাই, তার ক্যাপেবিলিটি আছে, তার পরিশ্রম করার ক্ষমতা আছে, সে সেই সুযোগটা পেয়েছে, সেটাকে সে লুপে নিয়েছে এবং সেটা তার অবশ্যই তার ক্যাপেবিলিটি। আর তোমার মানে সেই ক্ষমতাই নেই, মানে তোমার বর বা তোমার, যে তোমরা চাকরি পাবে, কারণ পড়াশোনার তো পাও জানো না, চাকরি কী করে পাবে? তাহলে সেই ক্ষেত্রে বারবার বলো চাকরি, আমরা তো চাকরি করি না, আমরা তো চাকরি করি না, আমাদের কন্টেন্ট করেই খেতে হয়। তা চাকরিটা করো না কেন? পাওনি তাই করো না। তাহলে কেমন মানে বারবার এই জিনিসটা, আমরা তো চাকরি করি, এটা কেন 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 ঠোকো, কিসের জন্য? তারপরে বলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি করে কিচ্ছু করার নেই, সিম্পল ব্যাপার। সিম্পল ব্যাপার নয়, যেখানে তুমি দেখছো তোমার জায়ের ব্যাপারটা, তোমাদের ব্যাপারটা আর তোমাদের ঘরোয়া জিনিস নেই, সেটা পাবলিকালি তোমরা ওপেন করে দিয়েছো তোমাদের ক্ল্যাশটা, তাহলে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঢুকে যাবেই। কারণ আমরা তখনই ঢুকি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই ঢুকি পাবলিক, মানে পাবলিক যখন তোমরা করো তোমাদের ফ্যামিলির ব্যাপারগুলো, তখনই আমরা ঢুকি, নচেত আমরা ঢুকতে পারবো না। তাহলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যদি সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার কি? তুমি বারবার করে চাকরি 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 করে ঠুকছো, আমরা তো চাকরি করি না, তাহলে তোমার এটা সিম্পল ব্যাপার নয়। তোমার এখানে কোথায় প্রবলেমটা? যে কেউ চাকরি করে তার জন্য তোমার প্রবলেম, তুমি ইনসিকিওর, তুমি ইনসিকিওর। তোমার যতই পয়সা ইনকাম করো, যতই কন্টেন্ট করে অনেক অনেক টাকা ইনকাম করো, তুমি ইনসিকিওর। তার বর চাকরি করে, তার বর ওয়েল এস্টাবলিশ, তোমার বর নয়, তোমার বর ফেলিওর, এটা সত্যি এবং এটা তোমাকে মানতে হবে। তোমার বর ওই জায়গায় ফেলিওর, তার জন্যই না তোমাকে এইভাবে করতে হয়েছে অন্য ওয়ে জোগাড় করে, আর সেই ফেলিওর থেকে তোমার একটা ইনসিকিউরিটি আছে, আর তার জন্য বারবার করে বলছো, এটা তো ঠিক নয়। আচ্ছা, তারপরে তুমি বলছো যে আমাদের কন্টেন্ট করেই খেতে হবে, তাই কন্টেন্ট করি। আমি তো মিথ্যা কোনো কন্টেন্ট করিনি, আলবাত তুমি মিথ্যা কন্টেন্ট করনি, সত্যি কন্টেন্ট করেছো। কিন্তু সব জিনিস কি পাবলিক করার জিনিস? বাড়ির কথা, বাড়ির সমস্ত জিনিস, সেটা তো পাবলিক করার জিনিস নয়। এটা পরে খুব সিম্পল ওয়েতে বলে দেওয়া যেত, যখন তোমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যেত, তারপরে তোমরা যখন তোমার শ্বশুরের কাজটা করতে, সে যেটাই করো, তিথি অনুযায়ী করো, এ অনুযায়ী করো, তোমার বাড়ির বড়রা যা বলবে তাই তো করবে, সবার পারমিশন নিয়ে জিনিসটা হবে, তোমার একার কথাতে তো সব হবে না। তো সেখানে একটা জিনিস ঠিক হওয়ার পর যেটা হতো সেটা করতে। উনি যদি চান যে ওনার ছুটির মধ্যে উনি বাবার কাজ করে যাবে ডেট ওয়াইজ, উনি করে যাবেন। ওনাকে যদি ওনার মানে ঠাকুরমশাই সেই বিধান দেয়, করতেই পারেন উনি। আর সেটা যদি তোমাদের সাথে হয় তো ভালো কথা, যদি না হয় তাহলে তোমাদের আলাদা করতে হবে, কারণ তোমরা তোমার বাড়িতে শ্বশুরমশাই গত হয়েছেন, তাহলে তোমাদের তিথি নক্ষত্র অনুযায়ী মানতে হবে, কারণ তোমরা তার কোথাও চলে যাবে না, তোমরা এখানেই থাকবে। উনি চলে যাবেন, উনি সাময়িক ছুটি নিয়ে এসেছে, তাহলে উনি তো আর এত কিছু তিথিগুলো জানতেন না যে তিথিতে করতে হয়। উনি জানেন ডেটের ডেট ওই অনুযায়ী, 1 মাসের ছুটির মধ্যে উনি ওই ব্যাপারটাকে যাতে মানে বাবার কাজটার মধ্যে থাকতে পারে সেইভাবে ছুটিটা নিয়ে এসেছে। উনি তো তখন তিথি নক্ষত্রের ব্যাপার জানতো না, তাহলে তোমাদের আগে এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল এবং ওনার সঙ্গে কথা বলার দরকার ছিল তোমার হাজব্যান্ডের, যে দাদা এই ব্যাপার দেখ, সেই অনুযায়ী ছুটির ব্যাপারটা করে, সেটা বহু আগে বলার দরকার ছিল, সেটা করনি, কিচ্ছু বলার নেই। এবার তিথি অনুযায়ী মানে কাজটা করলেই তবে এটা কাটে। বাই দা ওয়ে, তোমরা কি এর আগে কালো সুচ কাটিয়ে নিয়েছো? জানি না আমি, যদি তোমরা আগে কালো সুচ কাটিয়ে নিয়েছো তাহলে তোমার বাড়িতে অনুষ্ঠান করলে কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি তো জন্মদিন সবই করেছো,
তো সেক্ষেত্রে কালো সূচ না কাটিয়েই করেছো, কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হয় না। মানে যদি কালো সূচ না কাটিয়ে নাও তাহলে কোনো শুভ অনুষ্ঠান হয় না, কিন্তু তুমি তো জন্মদিন করেছো দেখলাম। তাহলে সেক্ষেত্রে কী করেছো? কালো সূচ না কাটলে না পুজো দেওয়া যায়, না তো কোনো ঠাকুরস্থানে যাওয়া যায়, না তো কোনো শুভ অনুষ্ঠান করা যায়, ঠিক আছে? ইনফ্যাক্ট কারোর বাড়ির নিমন্ত্রণও রক্ষা করা যায় না, শুধুমাত্র জ্ঞাতি গোষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করা যায়, মানে একেবারে জ্ঞাতি গোষ্ঠীর, তাও সেটা কি এইরকম নিয়ম, মানে কোনো পরলোক গমন করলে যে নিয়ম, কিন্তু শুভ অনুষ্ঠানে চট করে যাওয়া যায় না, এটা শুনেছি। বাট তোমরা সেগুলো মানো বলে আমার মনে হয় না। এখনকার দিনে অনেকেই মানে না ব্যাপার স্যাপারগুলো, কারণ সবার সময় নেই, ওই জন্য মানে 3 মাস পর অনেকে কালো সূচ কাটিয়ে নেয়, কেউ কেউ ওই যেদিনকে নিয়মভঙ্গ হয় তারপরেই কালো সূচ কাটিয়ে নেয়, এরকমও করে অনেকে। সময় সুযোগ বিদেশে থাকে, চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে, তার জন্য করে না অনেকে। কিন্তু যারা নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রে মানে তারা কিন্তু 1 বছর ধরে কালো সূচটা পালন করে এবং কালো সূচ কাটার পরেই কোনো শুভ অনুষ্ঠান করে। তোমরা তো ঘর বাড়ি রং করে এ করে সে করে সে বিশাল কিছু করছো, যেন বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে এমন একটা ভাব। জানি না মানে তোমাদের এসব বুদ্ধি কে দেয় আমার জানা নেই, সত্যি কথা, যে কে দেয় এইসব বুদ্ধি। আচ্ছা, তারপরে তুমি বলছো আমাদের কন্টেন্ট করেই খেতে হবে, মিথ্যা কিছু বলিনি, যেটা সত্যি যেটা ফ্যাক্ট সেটাই বলেছি এবং সেটা নিয়ে কন্টেন্ট করেছি। তাই তো সবাই বলছে যে ভাসুর আসতেই শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি, ভাসুর আসতে শুরু হয়ে গেছে, এটা তো দেখছি। ভাসুর আসার পর থেকেই তোমরা মানে ছোড়াছুরি মানে খেয়েই শুরু করে দিয়েছো, তাহলে সেটা তো বলবেই লোকে, দেখতে পাচ্ছে ভিউয়ার্সরা, তাই বলছে। আচ্ছা, এইবার তুমি বলছো হ্যাঁ আমাদের ভিউয়ার্সদের ধরে রাখতে হবে, তাই আমাদের অ্যাট্রাকটিভ থাম্বনেল টাইটেল ক্রিয়েট করে ব্যাপারটাকে আটকে রাখতে হবে ভিউজ দিকে। তার মানে তুমি বুঝতে পারছো, তাহলে তুমি এটা বুঝতে পারছো যে তোমার ভিউয়ার্সকে আটকে রাখার দরকার, এবং সেই জন্য তোমরা যে অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়ার জন্য যে বাড়ির জিনিসপত্রগুলোই বাইরে আনছো, এটাও তুমি স্বীকার করছো, কারণ তোমার থাম্বনেল আর টাইটেলই অনেক কিছু বলে দিয়েছে, তাই না? তাহলে তুমি সেটা স্বীকার করছো, তাহলে তার কিছু বলার নেই। তাহলে তো তুমি সব জেনে শুনে ইচ্ছা করে করছো, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষটা কোথা থেকে হচ্ছে? তোমরা কন্টেন্ট করবার জন্য থাম্বনেল আর টাইটেল অ্যাট্রাকটিভ করবার জন্য বাড়িরই কথাগুলো এরকমভাবে বলছো আমার মিথ্যা কথা বলিনি, কিন্তু প্রাইভেসি তো ওপেন করছো, ঠিক আছে? এই সব কথাগুলো তো তোমার বলার দরকার নেই। তুমি বাড়ির বউ মানুষ, তুমি বাড়ির বউ মানুষের মতো রিয়্যাক্ট করলেই ভালো। এই সব ব্যাপারে ছেলেরা যে ডিসিশানটা নেবে, বাড়ির বড়রা যে ডিসিশান নেবে, সেই ডিসিশানটাই ফাইনাল হবে। ফাইনাল হওয়ার পর তুমি এসে বলতে পারতে যে আমাদের এরকম ব্যাপার ছিল, ফাইনাল এটা হয়েছে, আমরা ওই দিনে এই কাজ করবো, ব্যাস ফুরিয়ে যেত। বা আমাদের দুজনের মতের মিল হচ্ছে না, উনি বলছেন যেদিন মানে আর কি পরলোক গমন করেছে সেই ডেটে করবেন, তুমি বলছো যে তিথি অনুযায়ী করবে, তাই আমি এরকমভাবে করছি, উনি এইভাবে করছে, ব্যাস ফুরিয়ে যেত। বাট কিন্তু না, তুমি সেই কবে থেকে এইটাকে নিয়ে ঠোকাঠুকি করছো, কারণ তুমি জানো যে এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর কন্ট্রোভার্সি হলে কিছুই না, ভিউজটা বাড়বে, একটু বেশি রেভিনিউ পাবে, একটু চটকদার সবাই দেখতে আসবে। আলটিমেটলি কন্ট্রোভার্সি চাইছো বলে কন্ট্রোভার্সির মতো করেই টাইটেল থাম্বনেল দিচ্ছ, আর দোষটা কী হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সেটা কিন্তু হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দেওয়ার জায়গাতে নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে ডেকে তোমাদের কন্ট্রোভার্সি করে না। তোমরা যখন কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন করো, তোমাদের মধ্যে যখন এগুলো হয়, তখন লোক সেটা নিয়ে কথা বলে, তাহলে ফালতু বকলে তো হবে না। তুমি একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, বুঝেছো তো? মানে তুমি চাও যে কন্ট্রোভার্সি দিই, কন্ট্রোভার্সি ছুড়ি, কন্ট্রোভার্সি করি, কারণ আমার ভিউজের দরকার। যতই বলো আমি ব্লগিং করে এই হয় না ওই হয় না, আর বারবার একটা কথা তুমি বলো প্রমোশনাল ভিডিও থেকে শুধু ফোন আসছে, আমি সময় পাই না, আমি সময় পাই না, আমি সময় পাই না। এই নাকে কান্নাগুলো কেন কাঁদো? নাকে কান্নাগুলো কেন কাঁদো? তুমি সংসারের কাজ হেদিয়ে তুমি প্রমোশনাল ভিডিও শ্যুট করবে, কারণ তোমার একটা প্রমোশনাল ভিডিও শ্যুটে 18,000 টাকা করে ইনকাম করো, তুমি বলেছো। তাহলে যদি 4টে প্রমোশনাল ভিডিও শ্যুট হয়, তোমার মাস গেলে তো এমনি ওখান থেকে 76,000 টাকা হয়ে যাচ্ছে, তাই না? 76 কোথায়, 72,000 টাকা, 72,000 টাকা হয়ে যাচ্ছে, 72,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি 4টে প্রমোশনাল ভিডিও শ্যুট করলেই তোমার ইনকাম হয়ে যায়, তুমি কেন এত ঘষাফিটা জিন্দেগি দেখাতে যাচ্ছ? রোজ ব্লগিং বা করছো কেন, বা রোজ এই রান্না বাড়া এসব করতে যাচ্ছ কেন? সেগুলো বন্ধ রেখে দরকার হয় আলু ভাতে ভাত খাবে, কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুটটা করো, তাই না? তোমার যেখানে ইনকাম বেশি, তুমি তো সেখানে পয়সা মানে কাজটা বেশি করবে। রোজ হেদিয়ে মরছো আমার প্রমোশনাল ভিডিও শ্যুট থেকে শুধু ফোন আসছে, প্রচুর কাজ, আমি এ করতে পারছি না। কী যে দেখাতে চাও আমি বুঝতে পারি না, প্রচুর শো অফ মেন্টালিটি রাখো নাকি?
যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। পিয়ার ভিডিও দেখে আমি যেটুকুনি বুঝেছি সেটুকুনি বলেছি। এবার আবার লোকে বলতে বসে যাও, কোনো অসুবিধে নেই। কারণ আমি জানি কানে গুঁজেছি তুলো আর পিঠে রেখেছি কুলু, গন্ডারের চামড়া করে। তাই কে কী বললো, ক্যাঁচকলা। টাটা।